আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই ও বোন, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে একটি প্রতিষ্ঠানে পাঁচকুলি টুপি ব্যবহারের বিষয়টি নিয়ে। তাই আমরা আজকে আলোচনা করব ইসলামী দৃষ্টিকোণ থেকে কোন ধরনের টুপি ব্যবহার করার অনুমোদন রয়েছে এবং কোন ডিজাইনের টুপি আমাদেরকে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে। টুপি ব্যবহার করা এটি হচ্ছে দায়মি বা নিয়মিত একটি সুন্নত। এটি কোনো সাময়িক সুন্নত নয় কিংবা নামাজের সুন্নত নয়। টুপি আমার কেমন হতে হবে, টুপি কোন ডিজাইনের হতে হবে সেই সম্পর্কে হাদিস থেকে কিছু আমরা ধারণা সুস্পষ্ট পেয়ে থাকি। তাই কয়েকটি হাদিস উপস্থাপন করা হলো। মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ গ্রন্থের 8505 নং হাদিস কিতাবুল লিবাস অধ্যায়ের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু কালানসুআতান বাইদা, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরিধান করতেন, সেটার রং ছিল সাদা। জামউল ওয়াসাইল গ্রন্থের প্রথম খণ্ডের 166 নং পৃষ্ঠায় বাবু মা জাআ ফি আমামাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু কালানসুআতান যাতা আদানিন, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ব্যবহার করতেন যেটি মাথার তালু থেকে কান পর্যন্ত চলে আসতো। তিরমিজি শরীফের 1894 নং হাদিস বাবুন কাইফা কানা কিমামু সাহাবা অধ্যায়ের মধ্যে একটি হাদিস এসছে, কানাত কিমামু আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহান, সাহাবায়ে কেরাম টুপি পরিধান করতেন বুতহা সিস্টেমের। বুতহা কাকে বলা হয় এ সম্পর্কে আল্লামা মুল্লা আলী কারি রহিমাহুল বারি মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ গ্রন্থের 8 নম্বর খণ্ডের 246 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াহিয়াল কালানসুয়াতুল মুদাওয়ারাতু আই কানাত মাবসুতাতান আলা রুউসিহিম লাযিকাতান গায়রা মুরতাফিআতিন আনহা, অর্থাৎ বুতহা ওই টুপিকে বলা হয় যেই টুপি প্রশস্ত থাকবে এবং পুরো মাথাকে বেষ্টন করে নেবে এবং সেটা উঁচু হবে না, বরং মাথার তালুর সাথে লেগে থাকবে। আলোচিত হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম সুন্নত মোতাবেক টুপির রং হতে হবে সাদা, টুপিটি হতে হবে প্রশস্ত, টুপিটি হতে হবে গোলাকার এবং টুপিটি অধিকাংশ মাথার চুল ঢেকে রাখতে হবে এবং মাথার তালুর সাথে লেগে থাকতে হবে। যখনই কোনো টুপি এরকম হবে সেটাই হবে সুন্নত মোতাবেক টুপি এবং সেটাই হবে হাদিস মোতাবেক টুপি। এছাড়া অন্য কোনো পথ পদ্ধতির টুপি কিংবা কোনো পীর সাহেবের টুপি কিংবা কোনো জাতীয়তার টুপি সেটা হাদিস মোতাবেক টুপি হবে না, সুন্নত অনুযায়ী হবে না, বরং সেটা সুন্নত পরিপন্থী হবে। আমাদের জানা মতে আমাদের দেশে পাঁচকুলি টুপি, নেটের টুপি কিংবা অন্য যেই গোল টুপিগুলো আছে যেগুলো এই বৈশিষ্ট্যমণ্ডিত হবে সেগুলো সাধারণত সুন্নত মোতাবেক হয়েছে, তাই এগুলো ব্যবহার করা যেতে পারে। হাদিসের মধ্যে টুপির যেই বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেই টুপি যদি কোনো প্রতিষ্ঠান কিংবা মাদ্রাসায় ইউনিফর্ম করা হয় তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে, না জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। এই দৃষ্টিকোণ থেকে কোনো প্রতিষ্ঠান কোনো ছাত্রের জন্য ইউনিফর্ম হিসাবে পাঁচকুলি টুপি কিংবা নেটের টুপি কিংবা অন্য কোনো টুপি যদি বাধ্যতামূলক করে দেয় তাহলে এটা অবশ্যই জায়েজ হবে, এটা না জায়েজ হবে না। তবে খেয়াল রাখতে হবে ইবাদতের ক্ষেত্রে যদি টুপিকে নির্ধারণ করা হয় কিংবা টুপি নিয়ে বাড়াবাড়ি করা হয় কিংবা এই টুপিকে গালি দেওয়া হয়, ওই টুপিকে বরণ করা হয়, তাহলে সেটা অবশ্যই বাড়াবাড়ি হবে এবং এটা গর্হিত কাজ হবে, গুনাহের কাজ হবে। এই ধরনের কাজ থেকে মুসলিম উম্মার বেঁচে থাকা আবশ্যক, কেননা এই ধরনের গর্হিত কাজগুলোই আজকে মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।